দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমি একেবারেই তৃণমূল কংগ্রেসের গ্রাসরুটের কর্মী, ছাত্র সভাপতি থেকে যুব সভাপতি, মাদারের টাউন সভাপতি থেকে আজকে দল আমাকে যোগ্য মনে করে গাজল বিধানসভার প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছে। আমি চাই দীর্ঘ বছর ধরে এই গাজলে তৃণমূল কংগ্রেসের প্রতীক জেতেনি, আমার উপরে ভরসা করেছে। গাজল একটি শহরে পরিণত হওয়ার জায়গা, গাজলের অনেক সম্ভাবনা আছে, গাজলে অনেক মানুষের সমস্যা আছে। দীর্ঘ বছর ধরে যিনি গাজলের প্রতিনিধিত্ব করেছেন বিজেপির বিধায়ক, তিনি মানুষের কোনো কাজ করেননি, মানুষের পাশে থাকেননি। গাজলে একটা অত্যাধুনিক শহরে পরিণত করা, গাজলের মানুষের পাশে থাকা এবং সর্বোপরি গাজলের মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পাশে থেকে যাতে আমি লড়াই করতে পারি, সেইভাবেই আমি আগামী দিন মানুষের কাছে পৌঁছবো। এবং মানুষ, আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন, কারণ এসআইআরের নাম করে যেভাবে সংখ্যালঘু মানুষ, মতুয়াদের নাম, আদিবাসী ভাই বোনেদের নাম অত্যাচারিত হয়েছে, বাংলায় কথা বলার জন্য বিনয় বেসরাদের মতন অনেক মানুষকে আজকে অত্যাচারিত হতে কথা হয়েছে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে, এবং যেভাবে বিজেপি আজকে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, বাংলার পরিবেশ সভ্যতাকে নষ্ট করতে চাইছে, আমরা বিশ্বাস রাখি যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের মুখ্যমন্ত্রীর সুবাদে মানুষ গাজলের এবার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে সরাসরি। গত 5 বছরের বিধায়ক এবারও প্রার্থী হয়েছেন, নিশ্চিতভাবে উনি গাজলের যিনি বিধায়ক ছিলেন উনি প্রার্থী হয়েছেন। আমি মানুষের কাছে প্রশ্ন রাখবো, 5 বছর যে বিধায়ককে দেখেছেন তিনি গাজলের কোনো মানুষের উন্নয়নে লেগেছেন কিনা সেটা সেখানকার মানুষ, গাজলের মানুষ বলবেন। এবং বিশেষ করে গাজলের প্রচুর সমস্যা আছে। গাজলে একটা ফায়ার ব্রিগেড কেন্দ্র দরকার, গাজলের একটা চিলড্রেন বড় পার্ক দরকার, গাজলের সভ্য সংস্কৃতির পরিবেশের মধ্যে একটা বড় অডিটোরিয়াম দরকার, গাজলের ড্রেনের সমস্যা আছে, গাজলের একটা বড় মেডিকেল কলেজ আমরা চেষ্টা করব যাতে আগামী দিন মুখ্যমন্ত্রী আসতে গেলে হয়। এই প্রভূতপূর্ব কাজ করতে গেলে সরাসরি কিন্তু শাসক দলের বিধায়ক প্রয়োজন। তাই আমি মনে করি যে গাজলের মানুষ এই বঞ্চনা থেকে মুক্ত হয়ে এবার গাজলে কিন্তু নতুন মুখকে ভরসা রাখবেন, সেটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমার প্রতি গাজলের মানুষের আশীর্বাদ থাকবে। এটা আমি একজন শিডিউল কাস্ট সমাজের প্রতিনিধি হিসাবে আমি এটা আশা রাখি।